आहत হয়েও চিকিৎসা চাইতে দোকানে এলো হনুমান। বিরল দৃশ্য দেখে হতবাক বসিরহাট। বিরল ঘটনার সাক্ষী থাকলো বসিরহাটের মাটিয়া থানার মেকি বাজার। দুর্ঘটনায় কেটে বাদ গিয়েছে বাম হাত, তার উপর বাম পায়ে রক্তাক্ত ক্ষত। সেই যন্ত্রণা সইতে না পেরে একেবারে সোজা ওষুধের দোকানে হাজির হলো হনুমান। মঙ্গলবার বিকেল বেলা এমন অভূতপূর্ব ঘটনা চোখের সামনে দেখতে ভিড় জমালেন বসিরহাটের মাটিয়া থানার বেঁকি বাজারের মানুষজন। এলাকায় থাকা গ্রামীণ চিকিৎসক ডাক্তার আরফিনের দোকানের সামনে গিয়ে স্থির হয়ে দাঁড়ায় আহত হনুমানটি। চোখে মুখে কাতর আকুতি, যেন বলছে বাঁচাও আমাকে। ডাক্তার আরফিন ও স্থানীয় মন্টু মণ্ডল মিলে তার ক্ষতস্থান পরিষ্কার করে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেন। চিকিৎসা চলাকালীন হনুমানের শান্ত ব্যবহার উপস্থিত সকলকে অবাক করে দেয়। চিকিৎসা পাওয়ার পর আনন্দে দোকানের সামনেই বসে থাকে হনুমানটি। স্থানীয়রা তাকে কলা খাইয়ে আদর করেন। হনুমানের মানুষের মতো সাহায্য চাইতে আসা এবং প্রাথমিক চিকিৎসায় তার প্রশান্তি ফিরে পাওয়া, এই বিরল দৃশ্য মানুষের মধ্যে প্রাণীর প্রতি মমত্ব বোধ আরও গভীর করে তোলে। স্থানীয়রা জানিয়েছেন, আহত অবস্থাতেও হনুমানটির ভরসার জায়গা হয়ে উঠেছিল সেই ঔষধের দোকান। অনেকে ভিডিও ও ছবি তুলেছেন এই মানবিক ঘটনার। পরে হনুমানটিকে কাছের একটি গাছের নিচে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে বিশ্রাম নিতে দেখা যায় তাকে। ক্ষত কিছুটা শুকলে তাকে বন দফতরের মাধ্যমে নিরাপদ আশ্রয়ে পাঠানোর কথা ভাবছেন এলাকাবাসী। হনুমানের এভাবে মানুষের মাঝে এসে চিকিৎসা চাওয়ার ঘটনা বসিরহাটে প্রথম বলেই জানাচ্ছেন স্থানীয়রা। হ্যাঁ, একটু আগে পাওয়া মাটিয়া থানার বেকির একটি খবর, যা আমাদের সবাইকে আবারও চমকে দিয়েছে। ভীষণ মর্মস্পর্শী খবর যে একটি হনুমান, তার একটি হাত কাটা পড়েছে এবং একটি হাত পা ক্ষত বিক্ষত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় সে একা একাই একটি পাশাপাশির একটি ডাক্তারবাবুর চেম্বারে গেছে এবং ডাক্তারবাবুরা তার মুখের ভাষা, তার শরীরের ভাষা বুঝতে পেরে তাকে সেবা করেছে, তার যত্ন নিয়েছে, তাকে ব্যান্ডেজ করে তার ক্ষত সারাইয়ের চেষ্টা করছেন। এই ঘটনা আমাদের ভাবাচ্ছে যে আমরা পরিবেশ কর্মীরা, বিজ্ঞান কর্মীরা প্রতিনিয়ত যে কথা বলতে চাই, এই পরিবেশকে, প্রকৃতিকে সুস্থ স্বাভাবিক রাখতে গেলে, এই প্রকৃতিকে তার স্বাভাবিক ছন্দে নিয়ে যেতে গেলে পরিবেশে মানুষের পাশাপাশি সমস্ত জীবজন্তু, পশু পাখিদের গুরুত্ব দিতে হবে, তাদের যত্ন করতে হবে, তাদের সেবা নিতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। আমরা প্রায় দেখছি যে রাস্তাঘাটে কোনো কুকুরকে খেতে না দিয়ে তাকে মারধর করছে, গরম চা ফেলে দিচ্ছে। আমরা দেখছি হনুমানকে দেখলে তাকে তাড়া করছে, সাপ দেখলে মেরে ফেলছে। একাধিক এইরকম ঘটনা আমাদের চোখের সামনে ধরা পড়ছে। তাই আমরা অনুরোধ করব যে আসুন, এই পরিবেশে সবার গুরুত্ব রয়েছে, আমরা একে অপরের পরিপূরক। এবং এই ঘটনা আমাদের সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে মানুষের সঙ্গে হনুমান সহ সমস্ত জীবজন্তুদের একটা আত্মিক যোগ রয়েছে। আর এই যোগ, এই ভালোবাসার সম্পর্ক থাকলে তবেই এই পরিবেশ, এই প্রকৃতি আরো সুস্থ স্বাভাবিকভাবে চলবে, থাকবে। না হলে যেভাবে প্রতিদিন প্রতিনিয়ত এই দূষণ জর্জরিত অবস্থায় আমরা পৌঁছচ্ছি, আরো দূষণ বাড়বে, আরো পরিবেশ এক ভয়াবহ